বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। গেল 2 দিনে কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ছিল 501 মিলিমিটার, যা 2024 সালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সন্ধ্যার দৃশ্য যদি বলতে হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকরা কক্সবাজারে এসেছিল তারা আটকে পড়েছিল এবং কক্সবাজারের যে হোটেলগুলো রয়েছে তারা যেগুলোতে উঠেছিল সেখানে আটকে পড়েছিল, যার কারণে সমুদ্র সৈকতে পর্যটকরা তেমন একটি আসতে পারেনি। যদিও বা এখন বৃষ্টি নেমেছে এবং সারাদিন কক্সবাজারে বৃষ্টি ছিল এবং বৃষ্টি থাকার পরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের যে উল্লাস এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে। নিশ্চয়ই দেখছেন পর্যটকরা সমুদ্র সৈকতে আসছেন এবং লাবণী পয়েন্টের যে প্রবেশ মুখ রয়েছে সেখান দিয়ে সন্ধ্যা ঘুরিয়ে আসার সাথে সাথে অনেক পর্যটক আসছেন। আজ যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি শেষে পর্যটকরা সমুদ্রের নানা সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। যদিও বা এখন বর্ষার মৌসুমে এই বর্ষার মৌসুমে অনেকটা উত্তাল থাকে এবং এই আসছেন অনেক পর্যটকরা এবং বৈরী আবহাওয়ার যে বৃষ্টি ছিল, ভারী বৃষ্টি, সেটি অনেকটা কমে এসেছে এবং কমে আসার পরে অনেক পর্যটকরা এসেছে নামেন। কক্সবাজারে এই ভারী বৃষ্টিপাতে কী কী ঘটনা ঘটছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। সহকর্মী সিয়াম সিংহের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। বিটিএনের সহকর্মী সিয়াম সিংহের। সিয়াম, আপনি যদি একটু জানাতেন কক্সবাজারে কী কী ঘটেছে একটু আমাদের জানাবেন। অবশ্যই ধন্যবাদ আপনাকে। আসলে গত 2 দিনে যা যা ঘটেছে কক্সবাজারে একেবারে 2015 সালের পরে এটি আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং একই সাথে বলতে হয় যে পাহাড় ধস হয়েছে। পাহাড় ধসে পৃথক 2টি ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে এবং একই সাথে একটি শিশু টেকটাপে পানিতে ডুবে মারা গেছে এবং ট্রলার ডুবি হয়েছে। সেখানে গতকাল 2 জনের মরদেহ ভেসে এসেছে। আজকে সকালে 2 জন সমিতিপাড়া এলাকায় সেখানে 2 জন ভেসে এসেছে এবং বিকেলে ইরানি সমুদ্র সৈকতে 2 জন, অর্থাৎ ট্রলার ডুবিতে টোটাল 6 জনের মরদেহ ভেসে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে 24 ঘন্টায় অর্থাৎ 48 ঘন্টায় অর্থাৎ 2 দিনে 13 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। সেরকম তো আছে এবং একই সাথে এও বলে রাখি যে বৈরী আবহাওয়া সেই সাথে বৃষ্টির কারণে কক্সবাজারে যে পর্যটকরা ছিল তারা অনেকেই অনেক গণমাধ্যমে আমরা শুনতে দেখেছি তারা আটকা পড়েছে। সেরকম নয়, তারা অনেকেই বিপাকে এবং দুর্ভোগে পড়েছিলেন, আবার অনেকেই ফিরেও গেছেন। সেক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বিমান, রেল, সেই সাথে গাড়ি সব কিছু চলাচল করেছে। শহরের যে সড়কগুলো আছে, উপসড়ক 18টি উপসড়কে পানি ছিল, সেই কারণে চলাচল করতে একটু কষ্ট হয়েছে। শুধু পর্যটক নয়, স্থানীয়দেরও সেরকম কষ্ট পোহাতে হয়েছে। সেরকমই আমরা দেখেছি এবং আমরা সন্ধ্যার পরও এটিও দেখেছি যে কক্সবাজার সমুদ্র সৈকতের স্থানীয় সেই সাথে পর্যটক একেবারে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও আসলে এই কক্সবাজারকে আসলে এই সামনেই শীতের শুরুতে যে পর্যটক আসবে সেটি আসলে অনেকটাই ব্যাঘাত করবে যদি সেই ধরনের মন্দা কোনো গণমাধ্যমে আমরা সেরকম যদি সংবাদ প্রকাশ করি। সেরকম বলছে। সর্বোপরি কক্সবাজার সমুদ্র সৈকত এখন স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে তথ্য। আমরা আবারও যেতে চাই মুর্শিদের কাছে, সেটা আমাদের বিস্তারিত। ধন্যবাদ সিয়াম সোহেল। আমরা কথা বলছিলাম বিটিএনের সহকর্মী সিয়াম সোহেলের সাথে। তিনি জানাচ্ছিলেন কক্সবাজারে গত 2 দিনে ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কক্সবাজারে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, কী কী ঘটনা ঘটেছে এবং তিনি জানাচ্ছিলেন যে কক্সবাজারে পৃথক পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে এবং বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে 1 জনের মৃত্যু হয়েছে এবং বঙ্গোপসাগরের অনেক মাঝি এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং সেই খবরাখবর জানছিলাম। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের যে ঢল নেমেছে সন্ধ্যার পরে, সমুদ্র সৈকতে বৃষ্টি শেষে আবারও পর্যটকরা মুখরিত হয়ে উঠছে এবং গেল 2 দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছিল তারা অনেকটা সমুদ্রে আসতে পারেনি এবং তারা বৃষ্টি শেষে সমুদ্র সৈকতে আসতেন। আমরা আরেকটু দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতে যে সার্বিক পরিস্থিতি। নিশ্চয়ই দেখছেন পর্যটক সমুদ্রে আসছেন, তারা নানান পরিস্থিতি পার করছেন এবং বলা চলে যে যদিও বা দুপুরের পর থেকে বৃষ্টি ছিল না এবং বৃষ্টি শেষে কক্সবাজার সমুদ্র সৈকতে তারা সমুদ্রের উত্তাল ঢেউ এবং সমুদ্রের যে বর্ষার প্রকৃতি সেটি লাইফ গার্ড থেকে শুরু করে রেড কিচেন এবং যে বিচ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারাও কাজ করছে। আমরা এবং
বৈরী আবহাওয়ার মধ্যে পর্যটকরা সমুদ্রের উত্তাল উপভোগ করতে এসেছেন, যদিও বা এখন বৃষ্টি নেই, এবং বৃষ্টি শেষে সমুদ্রের প্রকৃতি উপভোগ করতে এসেছেন পর্যটকরা, সেই বিষয়ে জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।